অর্থ পাচার কমে যাওয়ায় বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ছে। শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশিস আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনায় কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বলেন, দেশে এখন ডলার সংকট নেই, বরং ব্যাংকগুলোতে টাকার সংকট আছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া যত দেরি হবে ততই অস্থিরতা বাড়বে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আওয়ামী লীগ সরকারের 15 বছরে $240 বিলিয়ন চলে গেছে দেশের বাইরে। এমন লুটপাটে ধস নামে বৈদেশিক মুদ্রা রিজার্ভে। $48 বিলিয়ন থেকে রিজার্ভ নেমে আসে 20 বিলিয়নের নিচে। তবে স্বৈরাচারী সরকার পতনের পর থেকে অনেকটা বন্ধ হয়েছে অর্থ পাচার। গভর্নর বলছেন, পাচার বন্ধের পাশাপাশি এক বছরে প্রবাসী আয় বেড়েছে 29%। এর ফলেই বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। যে ধরনের অর্থ পাচারটা হচ্ছিল, সেটা ব্যাংক ডাকাতির মাধ্যমেই হোক বা সেটা দুর্নীতি এবং কমিশন বাণিজ্য ইত্যাদির মাধ্যমেই হোক, সেই প্রবণতাটা অনেকটা কমে গেছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে, দ্বিমত পোষণ করেও অন্যকে সম্মান জানাতে হবে। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া যত দেরি হবে ততই অস্থিরতা বাড়বে, ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি। গত 15 বছরে সব ইন্ডিকেটর কিন্তু ফ্লোরে নেমে গেছে, আকাশ থেকে ফ্লোরে নেমে গেছে। এই ইন্ডিকেটরগুলো ইমপ্রুভমেন্টের জন্য আমাদের কাজ করতে হবে। প্রথমে একটা রাজনৈতিক পরিবেশ, একটি গণতান্ত্রিক পরিবেশ আপনাকে সৃষ্টি করতে হবে। আমি মনে করি সেটা সৃষ্টি করতে গেলে প্রথমে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। এ সময় পিআর পদ্ধতি সংসদে এনে পাশ করানোর আহ্বান জানান আমির খসরু। বলেন, নির্বাচিত সরকার ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।